আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি একটা ভিন্ন আয়োজন নিয়ে, সেটা হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তো প্রশ্ন করার জন্য আমরা ইউজুয়ালি যে পডকাস্ট স্টাইলে করে থাকি, তো আজকে আনফর্চুনেটলি ঠান্ডা জ্বরের কারণে, প্রচণ্ড হাঁচি এসবের কারণে জয় আমাদের ছোট ভাই এবং নাফিস ওটা অসুস্থ, ওরা অন স্ক্রিনে থাকছে না। ওরা প্রশ্ন করছে ওদের মতো করে, এটা অবশ্যই অফ স্ক্রিনে থেকে, আর আমি অন স্ক্রিনে এসে আপনাদের উত্তরগুলো দিচ্ছি। তো একটু ব্যাপারটা দুঃখজনক যে আমরা ভাইদেরকে বা বোনদের নাম উল্লেখ করতে পারছি না, আজকে আমরা সেটা লিস্টেড করতে পারিনি, কিন্তু প্রশ্নগুলো শুনে হয়তো আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন আশা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। প্রথম প্রশ্ন, ভাইটির নাম এখানে আমরা যেহেতু সেভ করে রাখিনি, তো এই কারণে বলতে পারছি না। তবে প্রশ্নটা ছিল এরকম: রত্তামাচ্চিয়নের যে ব্যাপারটা, উনি রেগুলার পেমেন্ট করে যাচ্ছিল, কিন্তু কোনো একটা কারণে, হয়তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমের কারণে উনি সেটা কন্টিনিউ করতে পারেনি। তো এই বছর তো আবারও রত্তামাচ্চিয়নের ব্যাপারগুলো আমরা জানি 30 এপ্রিল পর্যন্ত, এটা আপনি কারেক্ট করে নেবেন এক্স্যাক্টলি কতদিন পর্যন্ত আমাদের রত্তামাচ্চিয়নে করা যাবে, সেই ব্যাপারটাকে আপনি একটু হাইলাইট করবেন। পাশাপাশি এই ভাইয়ের যে সমস্যাটা, উনি মাঝখান দিয়ে যে গ্যাপগুলো করে ফেলেছিল, সেগুলোকে আবারও কোনোভাবে রিকভার করতে পারবে নাকি এই যে গ্যাপটার কারণে আবারও কোনো পেনাল্টি অ্যাড হয়ে যাবে, এই ব্যাপারটা যদি বলতেন। ধন্যবাদ জয়। আসলে রোত্তামাচ্ছিয়নের যে বিষয়টাতে আমরা প্রথম যে কাজটা করি, একটা প্রিমা বালুতাচ্ছিয়নে করি আমরা। আসলে তার স্পিডের মাধ্যমে তার যে সিচুয়েশনটা দেখি, তার আগে রোত্তামাচ্ছিয়নের ব্যাপারটা দেখি, তার আগে যদি কোনো রাতে যাচ্ছিয়ন করে থাকে সেটা দেখি, তার যদি কোনো কার্তেলা পিনিয়রাত হয় সেটা দেখি আমরা, এবং একই সাথে আমরা আরও কিছু বিষয় দেখি। তো আমরা এগুলো সবসময় বলে থাকি যে যে বা যারা এইবার রোত্তামাচ্ছিয়নের জন্য আপনারা নিজেকে মানে পুলিত দেখতে চান, সেই মানুষগুলো অবশ্যই আসলে এই এক কথায় উত্তর না নিয়ে ভাই বলতে চাইবো যে তারা আমাদেরকে অবশ্যই অফিসে আসবেন, অথবা স্পিডারির মাধ্যমে তাদের সিচুয়েশনটা দেখানোর একটু সুযোগ করে দিবেন। সিচুয়েশন দেখে তখন আমরা আপনাদেরকে সঠিক প্রশ্ন উত্তর আশা করে দিতে পারবো। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা ভাইয়া নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সেটাও প্রার্থী দিবা সংক্রান্ত। এক ভাই জানতে চাচ্ছিল, ওনার প্রার্থী দিবা খোলা ছিল বেশ আগে। তো যেহেতু এটা ওই আমরা যেই অভ্যাসটা জানি যে একটা প্রার্থী দিবা খোলা মানে পেড মেথডটা নবায়ন করবো, এইভাবে থাকবে আমাদের কাছে বছরের পর বছর। তো ধারাবাহিকভাবে এই ধরনের অভ্যাসটা আমাদের অনেক বাংলাদেশি কমিউনিটিতে অনেকেই আমরা করি, যেটা আমরা জানি ভুল। তো স্বাভাবিকভাবে এই বছর এসে ওনার বাসায় যে লেটার আসে, উনি লেটার দেখে মানে রীতিমতো অজ্ঞান হওয়ার অবস্থা। কারণ হচ্ছে ওনার ভাষ্যমতে উনি প্রার্থী দিবা বন্ধ করিয়েছেন, কিন্তু অনেক কিছুই বন্ধ করাননি, যে কারণে হয়তো আজিনসে দেলেন্তাতে ওনাকে একটা লেটার পাঠায় এবং সেই অনুযায়ী ওনাকে পেনাল্টি বা এই ধরনের একটা ব্যাপার বলা হচ্ছে আর কি ওনাকে। তো সেই ক্ষেত্রে উনিও কি রত্তামাচ্ছিয়নের সিস্টেমেই যাবে, নাকি অ্যাকচুয়ালি উনি কোনভাবে কি করবে, এটা উনি আসলে এটা নিয়ে উনি একটু অস্থির আছেন আর ওকে, কি। ধন্যবাদ জয়। হ্যাঁ, এই প্রশ্নটার ক্ষেত্রে আসলে আমরা বলবো রোত্তামাচ্ছিয়নের করা ব্যাপারটা কি, আসলে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা বকেয়াকে সানসিয়ন এবং ইন্টারেস্ট ছাড়া সরকারের সুযোগ অনুযায়ী পে করার একটা উপায়, রাইট? রোত্তামাচ্ছিয়নে বা রাতে যাচ্ছিয়নের কথা বলি, যেটা কিনা ইউজুয়ালি করা যায়। কিন্তু এর বাইরেও কিন্তু পুরো সিচুয়েশনটা বুঝে বালুতারে করে তাকে কিন্তু চাইলে আবার কিছু কার্তেল্লা ইসগ্রামারে করা যায়, মানে কি মুছে ফেলা যায়। তো এই যে বিষয়টা, তো ভাইয়ের যে ব্যাপারটা একটু পার্টিকুলার, তো সেই ব্যাপারে আমরা সবসময় বলে থাকবো যে আপনার অবশ্যই আপনার যে সিচুয়েশন দেখা দরকার, কাজ সেত্রটা দেখা দরকার, রেট দিতে করেছেন কিনা দেখা দরকার, পার্টিতেই বা খোলা নাকি বন্ধ দেখা দরকার। অনেকের ক্ষেত্রে প্রার্থী বা খোলা না বন্ধ আছে এটা আমরা জানি, কামাদি কমের বন্ধ আমরা জানি, কিন্তু ইমস খোলা আছে সেটাও দেখা দরকার। তো এই যে যে পুরো বিষয়গুলো একটা ধারাবাহিক যে বিষয়গুলো আমাদের দেখে আপনাদেরকে গাইডলাইন দেওয়া দরকার। আর না হলে সহজ করে বলা যায়, আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেন স্পিড আইডি, অথবা চলে আসেন, আমরা আপনাকে রোত্তামাচ্ছিয়ন করে দিচ্ছি, একদম সহজ কথায়। কিন্তু আমি যদি আপনাকে একটা গভীর একটা পরামর্শ দিতে চাই, একটা প্রোফাউন্ড কিছু একটা বলতে চাই, সেক্ষেত্রে আপনার ইমস দেখতে হবে, আপনার আজেন্সি লেনটাতে দেখতে হবে, আপনার রিস্ক কস্টিও দেখতে হবে। ওকে, এই সব বিষয়ে দেখে তখন আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো আশা করছি আমরা। ভাইয়া ঠিক এই ভাইয়ের কোয়েশ্চেনের নিচে আরও একটি ভাই কমেন্ট করছিল যে ওনারও একই সমস্যা, কিন্তু ওনার যে ব্যাপারটা সেটা হচ্ছে উনি কাজ করেন, খুব টেম্পো ইনডিটারমিনেট কাজ করেন, এবং ওনার অবভিয়াসলি গভর্নমেন্ট থেকে উনি ইমস পে করে স্বাভাবিকভাবে, যেহেতু উনি কাজের জায়গা থেকে লাবর ডিপেন্ডেন্ট হিসেবে। তো ওনার প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে এই যে যে এই রত্তামাচ্ছিয়নে না করা বা ডিক্লার না করা এবং লেটারটা যেভাবে আসছে এইভাবেই জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া, বা হয়তো
হয়তো গুরুত্ব না দেওয়া, এই কারণে যে বছরের পর বছর বাড়ছে, তো ওনার তো কোনো না কোনো এক সময় হয়তো চিত্তাধীনতা করার সম্ভাবনা থাকবে। তখন এই ব্যাপারগুলোকে অবশ্যই একটা ট্রিগার করবে না যে উনি এই সময় এই জিনিসগুলো পে করে নাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ঠিক কানেক্টিং প্রশ্ন, তো উনি যেহেতু কাজ করে যাচ্ছে, কোনো কারণে কি এমন হবে যে হয়তো বা এটা পিনোরামেন্টোতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা গভর্নমেন্ট ওনার থেকে বা ওনার ব্যাংক থেকে ডাইরেক্টলি বা সরাসরি টাকা নিয়ে নেবে, যেহেতু লেটার হাতে পায় নাই? এই ব্যাপারটা যদি একটু বলতেন। আসলে ধন্যবাদ জয়। লজিক্যালি এই যে বকেয়ার প্রক্রিয়াটা চলমান একটা প্রক্রিয়া, এটা জন্ম থেকে শেষ পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত তার ওই বকেয়ার সে কিন্তু আমার কাছে আসতে থাকে। ওকে, মৃত্যু মানে এবার নেগেটিভ এভাবে বলি যে পিনোরামেন্টো পর্যন্ত, তার মানে কি ধারাবাহিকভাবে তিনি আমাকে অবগত করতে থাকেন। এরপর একসময় প্রেচেত্তো, ইন্টিমেশনে এবং পরবর্তী সময় আসবে পিনিওরামেন্টো চলে আসবে। তো এই যে জায়গাটায় আমরা কেন যাব, যদি ভাইয়ের এই যে জুস্টিফিকাশন একটা যে ভাই কাজ করছে ফুল টাইম এবং এটা অনেক দিন ধরে, পাশাপাশি তার প্রার্থী বা খোলা আছে, তো এই জায়গা থেকে আমরা তাকে অবশ্যই বলবো আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি যার উপর আস্থা রাখেন, এক্সপার্ট কোনো কমার্শিয়ালিস্তা বা কোনো এক্সপার্ট কোনো প্রতিষ্ঠান, সেখানে গিয়ে আপনার এই ব্যাপারটা গ্রাহ্য করার চেষ্টা করবেন। যদি তারা এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে না পারে, তাহলে অবশ্যই আপনি আমাদের কাছে শরণাপন্ন হতে পারেন। আমাদের ফোনের মাধ্যমে আমরা ওই যেটা একটু আগে আমরা একটা ভিডিও করছিলাম যে দূরবর্তী জায়গা থেকেও স্পিড আইডির মাধ্যমে আমাদেরকে অ্যাক্সেস দিলে আমরা আপনার যে সিচুয়েশনটা বালুতরে করে আমরা আপনাকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করতে পারবো আশা করছি। তবে এই বিষয়ে অবশ্যই অবহেলা করবেন না, এটা ভাই হিসেবে রিকোয়েস্ট করছি। ভাইয়ার সর্বশেষ প্রশ্ন, রত্তামাচ্চিয়নের সর্বশেষ ডেট কবে এই বছরের জন্য? এই যে আপনার রত্তামাচ্ছিয়নের কুইন কুয়েস যেটা মানে 5 নম্বর রত্তামাচ্ছিয়নে, এটার শেষ আবেদনের ডেট হচ্ছে 30 এপ্রিলে। 30 এপ্রিলের মধ্যে আমাদেরকে এটা ইন্দোমানদারা করতে হবে। হ্যাঁ, আর সর্বশেষ প্রশ্ন আজকের এই ভিডিওতে, সেটি হচ্ছে পার্থিতিবা কি সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা যায় কিনা? অ্যাকচুয়ালি পার্টিতে ইবাটা হচ্ছে কদিশে ফিসকালে, মানে এটা হলো গিয়া নন come persona fisica come giuridica। ওকে, তো পার্থিবা কখনো সসপেন্ডে করা যায় না, এটা বন্ধ করে ফেলতে হয়। কিন্তু সসপেন্ডে করা যায় অ্যাক্টিভিতা। ওকে, লাইক আমি গত সামারে অ্যাম্বুলান্তি হিসেবে কাজ করেছি, তো আমি এই সামারেই অ্যাম্বুলান্স হিসেবে কাজ করি। ওকে, তো আমি শীতের সময় আমি কাজ থামিয়ে দিই, আমি কাজ করি না। তো আমি তখন কামেদের কমের চোখে সসপেন্ডে করতে পারি যাতে করে স্টপ থাকে। শুধু প্রার্থীতে এবার খোলা থাকলে আমার কোনো ডেবিট তৈরি হয় না। ধন্যবাদ ভাই আপনাকে। আজকের মতো আমাদের Q&A যেটা পার্থিতিবা সংক্রান্ত বা রত্তামাচ্চিয়নের সংক্রান্ত, এটা এখনই আমরা এই জায়গায় শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তোমাকে।